এখন মাছ ভেজে নেবো। মাছ আজকে বোনা করবো, আজকে শর্টকাট রান্না, তার জন্য আজকে এটাই রেসিপি। আজকে মাছ বোনা করবো আর উস্তা মানে করলা ছোটগুলো এগুলা ভাজি করবো। তো এগুলো সবই কুটে মুটে নেওয়া হয়েছে, ধুয়েও নিজে সবকিছু করছে। এখন হলুদ মরিচ লবণ দিয়া মাছ মাইখা নিচ্ছি। এটা এখন তাওয়ার দিয়ে দিলাম আর এখন আমি কড়া করে ভাজবো, কারণ আমার হাজব্যান্ড মাছ কড়া করে না ভাজলে খায় না, আর আমি তো একদমই খাই না। আমার আবার একেবারে কড়া ছাড়া পছন্দ না। একটা এখন উস্তা দিয়ে দিলাম, উস্তা ভাজি করবো। উস্তা সাদা সাদা করে ভাজি করবো, কারণ সাদা ভাজি ছাড়া খাইতো না। হলুদরা খুবই কম খাওয়া পড়ে আমার ঘরে ভাজি ভুজিতে। ওই আমি একটু হলুদ মলুদ মাঝে মাঝে দিই, নাহলে তো একদম সাদা ভাজি খাইবো সবসময়। এটা আমার ঘরে সবারই পছন্দ সাদা ভাজিটা, এই জন্য করি বেশিরভাগ সাদা ভাজিটা। আর এই তো মাছ হয়ে গেছে, উল্টে দেওয়া হয়েছে। দেখছেন কড়া কড়া করে ভাজছে, কারণ কড়া বাঁধা ছাড়া খাইব না দেখি কড়া করে ভাজছে। এখন এটারে বোনা বোনা করবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর দিমু, টমেটোটা একটু পরে দিমু, একটা লাড়া দিয়ে নেই। হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে যাক, নরম হোক, তারপরে আমি দিম আর কি। আর উস্তারা যেহেতু অনেকক্ষণ হয়েছে দিছি, তাই একটা লাড়া দিয়ে দিলাম। আর এটারে বেশি ভাজবো না, দেখবেন কালারটা আসলে কিরকম আসে। আর তো এখন দিয়ে দিম টমেটো, দিয়ে এটারে ভালো করে লাড়া দিম, মশলা সবই দিম। দিলাম টমেটো, আদা, আদা রসুন একসাথে ফিটে আসলো, তাই সেটাই দিয়ে দিলাম আদা রসুন। তারপর লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষাবো, মরিচ দিয়ে দিলাম, কারণ এই কষানোতে টমেটোটা একদম গলা গলা যাবো গা, গলা গলা গা। পরে আমি মাছটা দিব আর কি, আর আগে আর দিতাম না। ডাইকা দেওয়ার পরে এই তো মাছটা দেখছেন, এই যে টমেটো গলে গেছে। এখন একটু হালকা পানি দিয়ে দেব, মানে বেশি পানি দিব না, কারণ অল্প পানিতে হয়ে যাবে। এই তো আমার ভাজিও হয়ে গেছে, আমি লাড়া দিয়ে দিলাম। এই দেখেন আমার তরকারি কালার। আমি ঠিক এরকমই রাখবো, বেশি ঝোলও রাখতাম না, আবার বেশি আপনার ইয়াও করবো না, শুকনাও করবো না আর কি। যত ভাজি রাখবো তাই